দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর হুগলি জেলার উত্তরপাড়া মহামায়া হসপিটালে সাংসদ তহবিলের ৪২ লক্ষ টাকা ব্যয় হলো আধুনিক প্রযুক্তিগত এক মডিউল অপারেশন থিয়েটার। এই অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন শ্রীরামপুরের ৪ বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই হসপিটালের ওপর দিন দিন রোগীর চাপ বেড়েই চলেছিল। সাধারণ মানুষ যাতে আরও উন্নত ধরনের পরিষেবা পায় তার জন্য এই ব্যবস্থা। মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তরপাড়া পৌরসভার ব্যবস্থাপনায় খুবই স্বল্প ব্যয়ে এই হসপিটাল সাধারণ মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে, যাতে তারা আরো উন্নত। ক্ষুদ্র প্রয়াস মডিউল অপারেশন থিয়েটার। তিনি আরো বলেন, এই হসপিটাল এখনো কার্ডিওলজি বিভাগে চিকিৎসা সেভাবে করা যাচ্ছে না। এই পরিষেবা দেওয়ার জন্য যে অর্থের দরকার হয় তিনি হসপিটালে করে দেবেন। বর্তমানে এই হাসপাতালে 7টি ডায়ালিসিস শয্যা ও 27টি শয্যা বিশিষ্ট আইসিইউ রয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব সহ বিশিষ্ট চিকিৎসকগণ ও পৌরসভার পৌর সদস্যবৃন্দ। গত সংসদীয় নির্বাচনের আগেই করার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু বাইরে থেকে মেশিন আসবে, সেই সময় আমি দাদাকে বলেছিলাম যে এবার আপনি চতুর্থবার জয়ী হয়ে এটাই প্রথম উদ্বোধন করবেন। আমাদের বোর্ডের সকলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে যে প্রথম উনি বলার সঙ্গে সঙ্গে 13 তারিখ ঠিক আছে, 13 তারিখই করব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই শুভ উদ্বোধনের কাজ সম্পন্ন করছেন আমাদের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভদীপ না টুকাই শুভ থাকি সবাই কোকোনাট আয় বেটা ঠিক আছে বৈশিষ্ট্যটা দেখুন, এইটা তো মেনলি এই জিনিসটা পুরো ল্যামিনার এয়ার ফ্লো আছে। মানে যখন অপারেশন চলাকালীন পুরো যে এয়ারটা, শুধু এয়ার কন্ডিশন না, সব এয়ারটা বাইরে চলে যাচ্ছে এবং যে ভেতরের এয়ারটা কন্টিনিউয়াসলি ভেতরেই সার্কুলেট হচ্ছে, বাইরে থেকে এসে কিছু জার্ম সেখানে না আসতে পারে। আর এই যে পুরো এসএস সুইট আছে, সাধারণভাবে যে আমাদের দেওয়ালে যে ময়লা জমে বা একটা কলোনাইজেশন হয়, ওইটা দেওয়ালে কিছু স্টিক করবে না বা কিছু হবে না। এটা যেহেতু মডিউল আছে, এই যে মডিউলগুলো দেখছেন, আমরা যদি পরবর্তীকালে চাই এটাকে পরে পাশে এক্সটেন্ড করে নেবো আর একটা টেবিল বাড়িয়ে মানে উই ডোন্ট হ্যাভ টু যেটা ওপরের পার্টটা করতে হবে, যেটা আমাদের ছাদের ওপরে আছে পুরো এয়ার হ্যান্ডলিং ইউনিটটা। এটা যারা দেখছেন এটা কিন্তু 1/4 হবে, মেন জিনিসটা আছে ছাদে। ও এর মেশিনটা আসলে এটা হচ্ছে জাস্ট আপনার একটা ঘর ধরুন আপনি পুরো এ করে রেখেছেন, এটা যখন লক হচ্ছে তখন এর বাইরে থেকে কোনো কন্ট্যাক্ট নেই। আপনার এই কোন মেশিনগুলো বাইরে? এইটা এসছে অলিম্পাসের, আমাদের অলিম্পাসের এটা পুরো লেখা আছে। এটা আপনাদের ওটা হচ্ছে ইনসার্কুলেটর, যেটা আপনাদের কার্বন ডাইঅক্সাইড পেটের মধ্যে পড়ে বা যে কোনো অঞ্চলে ওইটা আপনার লাইট সোর্স, আর কলারটা হচ্ছে যেখানে আপনি যখন স্কোপটা লাগাবেন এই মনিটরে আপনি দেখতে পাবেন এখানে কি অপারেশন হবে সবই আপনি হ্যাঁ। এবার ধরুন নিউরোলজিক্যাল হতে কয়েকটা আপনাকে অ্যাটাচমেন্ট নিয়ে আপনি নিউরোলজিক্যাল সার্জারি করতে পারবেন। এখন আপনি কি করতে পারেন? এখন আমাদের অর্থোপেডিক সবকটাই করা যাবে, ল্যাপারোস্কোপিক্যালি যেগুলো হয় সেগুলো করা যাবে, অর্থোপেডিকের আমি অ্যাটাচমেন্ট নিয়ে নিয়েছি, অর্থোপেডিকের সব সার্জারিগুলো করতে পারবো, পেসমেকার করা যাবে, কারণ আমার একটা সিআরএম গেল লেগে পেসমেকারটা কারণ পেসমেকারটা তলার অতীতে করা একটু ডিফিকাল্ট, কারণ পেসমেকার একবার ইনফেকশন হলে দেখুন কন্টিনিউ মানে একটা বাইরে থেকে যিনি বসাচ্ছেন, তো যে কোনো ইমপ্ল্যান্টটি বসানোর আগে আপনাকে একদম ডাক্তার বসাবে সে 100% শিওর হবেই ওটি নাহলে আপনার সে মানে করবেন। চলো, এইটা আমাদের ব্রেকারের, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাস্থেসিয়া আছে। এটাতে আমরা যে এটা ভেন্টিলেটারও এবং অ্যানাস্থেসিয়াও দুটো একসাথে, মানে বয়েলস প্লাস আর তোমার সিআরটা তো আছেই। আর এই পুরো পেন্ডেন্টটা দেখছেন, এটা হ্যাজ অলসো কানেকশন উইথ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, যদি আমাদের অনেক সময় বেবি বেরিয়ে খারাপ হলো, মানে ডেলিভারিও ওখানে হবে? এই তো খুব বিসি জিনিস, ডেলিভারি তো তলাতেই হয় অলরেডি। মেনলি হচ্ছে ওইটার জন্য আমাদের দুটো, একটা মেন হচ্ছে সেরিনিটির পার্ট
আর সেকেন্ড হচ্ছে যে আরো অ্যাডভান্স ওটিগুলো করতে গেলে আমাদের সাজেশন ছিল 42 লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডে যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে। আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষ বোধহয় প্রথম আমি সাংসদ যে সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমপ্লিট। আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি উত্তরপাড়া প্রথম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে এটা পুরোটাই দেখতে পাচ্ছি। এর মধ্যে অনেক কিছুই এর আগে আমি করেছি, এই তো আইসিইউ বেড কেন অনেক প্রচুর। আমি 2009 থেকে ডায়ালিসিস প্যারালিসিস এইটা একটা কমপ্লিট হাই গ্রেডের নার্সিংহোম পরিণত হয়েছে। এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, আইসিসিউ আছে, একটি অভাব রয়েছে এটা আমি সবসময় বলছি, এখনো বলছি যে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত একটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে। কিন্তু আমি তো পূরণ করতে পারবো না কেউ যদি না এগিয়ে আসে। আদারওয়াইজ আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত স্পেশালি উত্তরপাড়া এবং কোন্নগরে দুটো মাতৃসদন যেভাবে বা মহামায়া যেভাবে তৈরি হয়েছে তাদের সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেয়, সব রকমের। তো এখানে বিনা পয়সায় কম পয়সায় একটা মিডিয়াম স্কেলে ইয়েতে খরচায় এখানে ট্রিটমেন্ট হয়। এখানে ডাক্তারবাবুরা যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড, নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড, হসপিটালের কর্মী যারা আছে ডেডিকেটেড। এবং সবচেয়ে বড় কথা শুধু এইটার জন্য একজন সিআইসি প্রস্তুত করা যে সে তার দায়িত্ব নেবে। ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে, কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মানুষ রয়েছে। এটাকে সবসময়তে দেখা হয়, স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায়, তাদের যেন ফিরে না যেতে হয়। তো এটা একটা আমাদের বড় ডেভেলপমেন্ট, একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই আমাদের মহামায়া যে চলছে তাতে চেয়ারম্যান দিলীপ সহ সমস্ত কাউন্সিলরদের এর প্রতি একটা কন্ট্রিবিউশন না, আন্তরিকতার সঙ্গে আমরা এটা করি। এটা আমরা সবসময়তেই করে আসছি, দীর্ঘদিন ধরে করে আসছি। তিল থেকে তো তিলোত্তমা তৈরি হয়, সেই 2009 থেকে টুকটুক করে করতে 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 আজকে একটা খুব বড় জায়গায় রয়েছে। এটা খুব ভালো। আর এই কাজগুলো মানুষের জন্য করি, মানুষ দেখতে পায় তাই বারবার আশীর্বাদ করে। বিরোধী প্রার্থীরা দেখতে পায় না, সেটা আমার কিছু করার নেই, তারাও দেখতে থাকুক। প্রতিদিন প্রতিদিনই সেটা তারাও বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। স্টেট জেনারেল হসপিটালে আরো অনেক উন্নতি আছে, আমি অলরেডি বলেছি ওদেরকে স্কিম ফিম দিতে। এর আগের বার দিতে পারেনি, এর আগেও তো স্টেট জেনারেল হসপিটালেও আমি নতুন করে কাজ করে দিয়েছি। করোনার সময় আমি করোনা ওয়ার্ড তৈরি করে দিয়েছি, করোনার সময় প্রচুর কাজ করে দিয়েছি। ওয়ালস তো একদম মানে সাব ডিভিশন কেন, জেলার মধ্যে একটা এখন 1 নম্বর জায়গায় গেছে। ওয়ালস হসপিটালের জন্য সবচেয়ে বেশি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খরচা করে করা। সরকারি সাহায্যও আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিয়ে ওয়ালস হসপিটালের অনেক উন্নতি করেছে। সব মিলিয়ে তো একটা অনেক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শ্রীরামপুর সাব ডিভিশন এগিয়ে রয়েছে। ওগুলো সবই হচ্ছে, আস্তে আস্তে পাবেন। এই রাস্তাটা তৈরি হয়ে যাক, তারপরে নতুন সংসদে এখন থেকে যদি সব বলে দেবো তোমার তো ইন্টারেস্ট থাকবে না, তখন তুমি ইন্টারেস্ট নিয়ে দেখবে। 4 তো করেছি, তো আমাদের পুরনো খবর হয়ে গেছে, নতুন খবর। এরপর আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর এই যে সরকার, সেই সরকার পড়ে যাবে, সেটা একদম লিখে নিতে পারো। আর 2026-এ বিজেপি বিরোধী দলের নেতা হওয়ার জায়গাতেও আসতে পারবে না। বিরোধী দলের নেতা হতে গেলে 30টা সিট চাই, সেই জায়গাতেও আসতে পারবে না। চারটে উপনির্বাচনে তো দেখিয়ে দিয়েছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তারা ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ, সেই কাজের প্রতি তাদের বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়। আর সারা ভারতবর্ষ ব্যাপী দেখতে গেলে সারা ভারতবর্ষ ব্যাপী তাদের দেখো ইন্ডিয়া ব্লক প্রায় 11টার মতো সিট পেয়েছে আউট অফ। তা বিজেপি ধুয়ে মুছে যাচ্ছে, তার তো বড় সিম্বল তো পাওয়াই যাচ্ছে। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে নির্বাচন হতে দাও, আর বিজেপিকে দেখতে পাবে।
চেঞ্জটা দেখতে আমি জানি না ভাই।